জয় জয় সংকীর্তন হেতু অবতার। জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল। জয় জয় অভক্ত দমন মহাকাল। জয় জয় সর্বসত্তময় কলেব। জয় জয় ইচ্ছাময় মহামহেশ্বর। যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাস, সে তুমি শ্রী শচী গর্ভে করিলা প্রকাশ। পরম করুণা সিন্ধু শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং অধম তারণ পতিত পাবন প্রেম দাতা গৌর ভক্তবৃন্দ, শ্রী শ্রী রাধা মাধব এবং আপনাদের অহিতুকী করুণায়, শুভ ব্যবস্থাপনায় শ্রীমন মহাপ্রভুর শুভ জন্মোৎসব শ্রী গৌর জয়ন্তী গৌর পূর্ণিমা উপলক্ষে এখানে শ্রী গৌর কথা এবং লীলারস সংকীর্তন এবং আপনাদের সেবা শুশ্রূষার ব্যবস্থা প্রায় সপ্তাহকাল ব্যাপী অনুষ্ঠিত হবার সংকল্পিত এই উৎসব প্রসঙ্গ প্রাঙ্গণ গোড়ার থেকেই এ দাসের এখানে গৌর কথা বলবার জন্য আদেশ ছিল, কিন্তু শারীরিক অসুস্থতা নিবন্ধন এবং শ্রী গুরু মহারাজের আগত বিরহ উৎসবের প্রবন্ধন নিবন্ধন সেবা করতে পারিনি। সেবাই জীবনের লক্ষ্য। আপনারা মনে করবেন না কখনোই যে আপনাদের সেবায় উদাসীন হয়েছি। যতদিন দেহে প্রাণ আছে, যতক্ষণ শ্বাস প্রশ্বাস চলে, শরীর শ্মশানে না যায়, ততক্ষণ কায় মনোবাক্যে যাতে সেবায় শৈথিল্য না আসে, এই হরি কথা লীলা প্রসঙ্গ, এর থেকে বড় সেবা বিশ্বে আর কিচ্ছু নেই। ভগবানকে পাওয়ার থেকেও বড় পাওয়া, ভগবানের কথা দিয়ে, তার গুণনাম সংকীর্তন দিয়ে ভক্তগণকে আনন্দ দেওয়া। তো অদ্বৈত আচার্য প্রভু কলিযুগের জীবের দুঃখ দুর্দশা দুরাবস্থা দেখে তিনি সর্বপ্রথম ব্যাকুল আকুল এবং আমাদের ভাগ্যের অনুকূল হলেন। মহাজন লিখছেন, বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। বৃথা কাল যায় মাত্র ব্যবহার রসে,
জগৎ ভক্তি শূন্য, যক্ষ পূজে মদ্য মাংসে, নানামত জীব হিংসে, এই মতো হইল সর্বদেশ। পবিত্র ভারত ভূখণ্ড, এই ভারত মাতার বুকে ধর্মের গ্লানি, বর্ণাশ্রম ধর্ম এবং ভাগবত ধর্ম দুই লুপ্ত প্রায়। তো বর্ণাশ্রম ধর্মই, যেখানে বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্মই নেই, সেখানে ভাগবত ধর্ম কোথা থেকে আসবে? ভাগবত ধর্ম তো প্রাণ, বর্ণাশ্রম ধর্ম তো শরীর, তো শরীরই নেই তো প্রাণ দাঁড়াবে কোথায়? অদ্বৈত আচার্য প্রভু দেখছেন যক্ষ পূজে মদ্য মাংসে, নানা মত জীব হিংসে, এই মতো হইল সর্বদেশ। দেখিয়া করুণা করি কুবের পণ্ডিত এবং নাভা দেবী জগতের দুরাবস্থা দেখে ভগবত আরাধনা করছিলেন। সেই উপাসনা কাজে নাভা দেবী গর্ভ মাঝে মহাবিষ্ণু হইলা অধিষ্ঠান। এইবার সদাশিব এবং মহাবিষ্ণু একীভূত হয়ে শ্রী অদ্বৈত আচার্য নাম নিয়ে অবতীর্ণ হয়েছেন। কারণ এইবার যিনি আসছেন তিনি সর্বাবতারী, হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত শ্রী গৌর হরি। কেন আসছেন? অনর্পিত চরিং চিরাত, যা কোনদিন এক কল্পে অর্পিত হয়নি। পূর্ব কল্পে দিয়েছিলেন, এই কল্পে দেননি। কত হাজার লক্ষ কোটি বৎস চলে গেছে, কত যুগ অতিবাহিত হয়েছে, কত সপ্ত ত্রেতা দাপর কলি বিদায় নিয়েছে, কত জীব জন্মেছে, প্রলয়ের আবর্তে মৃত্যুর কালের করাল গ্রাসে কবলিত হয়েছে, কিন্তু কেউ পঞ্চম পুরুষার্থ বিশুদ্ধ নির্মল ব্রজপ্রেম পায়নি। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন যজ্ঞ দত্ত ঋষভ পৃথু নরনারায়ণ হংস হয়গ্রীব রাম পরশুরাম কেউই ব্রজপ্রেম দেন নাই। কারণ ব্রজপ্রেম একমাত্র ব্রজনাথই দেন। ব্রজনাথ বিহনে ব্রজপ্রেম কেউ দিতে পারেন না। আমা বিনা অন্যে নারে ব্রজপ্রেম দিতে। তো এই জন্য অনর্পিত, যা কদাপি অর্পিত হয়নি, অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ, তিনি আজ করুণায় অবতীর্ণ হচ্ছেন। কেন? সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম, উন্নত উজ্জ্বল রসকে সমর্পয়িতুম, সমর্পণের বিতরণ, প্রদান, দান। আজকে দান করতে অতিশয় স্বল্প মূল্যে, শ্রদ্ধা মূল্যে, হরিনাম মূল্যে। আজ শ্রদ্ধার সঙ্গে হরিনাম নিলেই হেলায়, শ্রদ্ধায় নিলে নাম, পুরে ভাই মনস্কাম। আজ একটু শ্রদ্ধা মূল্যে হরিনাম নিলেই সেই প্রেম তিনি দেবেন, যা কোনো কাল কেউ, কোন অবতার, কোন মহাপুরুষ, কোন আচার্য কর্তৃক অর্পিত হয় নাই, কেউ দিতেও পারেন না। সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম, যেটি একান্ত তার নিজ ভক্তি শ্রী সম্পত্তি।
সেই ভক্তি রসে তিনি নিজে বিভাবিত হয়ে শ্যাম কান্তিকে ঢেকে গৌরকান্তি হয়ে হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত। আজ প্রস্ফুটিত কদম্ব কুসুম, কদম্ব কুসুমের কিঞ্জলকের মতো, কদম্ব কুসুমের কেশরের মতো কান্তি নিয়ে নিন্দা করে, যার অঙ্গকান্তি নিন্দা করে প্রস্ফুটিত কদম্ব কুসুমের কেশরের রেণুর কান্তিকে কদম্ব কান্তি সন্দীপিত। তো অদ্বৈত আচার্য প্রভুরই এই মহাপ্রভুকে আনার পেছনে সর্বশ্রেষ্ঠ ভূমিকা। দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি। অদ্বৈত প্রভুর আবির্ভাব স্থলী হচ্ছে শ্রীহট্ট জেলার সুনামগঞ্জ, লাউর পরগনা। সেইখানে মেঘালয়ের কোলে, একেবারে হিমালয়ের কোলে, রেণুকা নদীর তীরে। দেখিয়া কমলা করুণা করি কমলাক্ষ নাম ধরি অবতীর্ণ হইলা গৌর দেশে। ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার। একা কোনো কাজ হয় না, একা জীবনে বাঁচাও যায় না, একটা অবলম্বন চাই, অন্ধেরও একটা যষ্টি চাই। এই জন্য তিনি যে আসবেন, আস্বাদন এবং বিতরণ করবেন, কারণ যে ভক্তি রস উনি দেবেন, যে নাম রস দেবেন, সেই রসে তিনি নিজে বিভাবিত হয়েছেন। নাম প্রেম প্রচারিতে এই অবতার। নাম প্রেম মালা গাথি, রাধা প্রেম ব্রজ প্রেমে এই মহামন্ত্র, মহামন্ত্র রূপী মালা। এই মহামন্ত্রের ভিতরে রয়েছে রাধা প্রেম, ব্রজ প্রেম, নিখিল মঙ্গল, নিখিল সাধ্য সাধন তত্ত্ব এই মহামন্ত্রের ভিতরে। সেই প্রেম মাখানো নাম রূপী মালা, নাম প্রেম মালা গাথি পরাইল সংসার। মহাপ্রভু সকলের গলে না প্রেমপূর্ণ নামের মালা পরিয়ে দিচ্ছেন। প্রেমপূর্ণ নামের মালা, যেমন মধুতে পূর্ণ কমল ফুল, কমল ফুলের কি আছে? মধু। তেমনি হরিনামের মধ্যে কি আছে? প্রেম। সেই প্রেম দিয়ে সিক্ত হরিনাম রূপী মালা তিনি গলায় পরিয়ে দিচ্ছেন। সকলে, আপনাদের, আমাদের, এদের, ওদের, সকলের গলায় তিনি হরিনামের মালা পরাচ্ছেন। পর ধর পর জীব নামের মালা। গুজে যাবে ত্রিতাব জ্বালা, তুমি ব্রজে পাবে নন্দ লালা। হবে ব্রজের ব্রজবালা, জুড়াবে তোমার সকল জ্বালা। ও জীব ধরো পর নামের মালা। নাম প্রেম মালা গাথি পরাইল সংসার। তো এর শুভ সূচনা অদ্বৈত প্রভুকে দিয়ে, হরিদাস ঠাকুরকে দিয়ে। সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোক ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। যিনি জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরুতর গুরু, মুখ্যতর গুরু, আর কৃষ্ণ ভক্তির ব্যাখ্যায় আচারে প্রচারে যেন শ্রীমন মহাদেবের মতো শক্তিধর। ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানয়ে কৃষ্ণ ভক্তি সার।
অদ্বৈত আচার্য প্রভুর ভজন কি? কৃষ্ণ নাম করা, প্রার্থনা করা, ক্রন্দন করা, আর শাস্ত্র ব্যাখ্যা করা, আর মদন গোপালের সেবা করা, আর মন্ত্ররাজির জপ করা। অদ্বৈত আচার্য প্রভু কি করছেন? পরম প্রীতিভরি শ্রীমান মদন গোপাল দেবের সেবা করছেন, আর হরিনাম করছেন, ক্রন্দন করছেন, সংকীর্তন করছেন, অর্চনা করছেন, আর ভক্তি শাস্ত্র গীতা ভাগবতের ব্যাখ্যা করছেন। তো কেউ যদি মহাপ্রভুকে নিজের হৃদয় নিকেতনে আনতে চান, মহাপ্রভুকে যদি নিজের হৃদয়ে আনতে চান, তাকে কি করতে হবে? অদ্বৈত আচার্য প্রভু পথ দেখাচ্ছেন, এইগুলো করুন। আমি যেগুলো করে মহাপ্রভুকে এনেছি, আপনারাও সেই ভক্তির অঙ্গগুলো যাজন করে আপনাদের হৃদয়ে মহাপ্রভুর আবির্ভাব ঘটান। স্ফুরতু হৃদি কন্দরে স্ফুরতু শচীনন্দন। শ্রীরূপ গোস্বামী পাদ যে বললেন যে আপনাদের হৃদয় রূপী গুহাতে, যে গুহা একেবারে অন্ধকারাচ্ছন্ন, অজ্ঞান তমেতে পরিপূর্ণ, সেই হৃদয় গুহার মাঝারে শ্রী চৈতন্য সিংহ তিনি আসুন, উদিত হন। সেই চৈতন্য সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে। তাহলে মহাপ্রভু যতক্ষণ পর্যন্ত হৃদয় গুহায় না আসছেন, এই হৃদয় গুহায় তিনি নিবাস না করছেন, ততক্ষণ অন্ধকার যাবে না তার অঙ্গ দ্যুতিতে। ওই যে দ্যুতি কদম্ব সন্দীপিত, কোটি সূর্যোজ্জ্বল, কোটি চন্দ্র সুশীতল কান্তি নিয়ে যখন তিনি হৃদয় রূপী গুহায় অধিষ্ঠিত হবেন, তখনই তো অনাদি অজ্ঞান তম বিদূরিত হয়ে যাবে। সেই চৈতন্য সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে। অজ্ঞান দীরদ নাশে। অজ্ঞানকে বলা হচ্ছে হস্তি। সিংহ গুহায় প্রবেশ করে কি? হাতি যদি সেইখানে থাকে, হাতিকে মেরে তার মগজটা খেয়ে আর রক্ত রঞ্জিত হয়ে আর হুঙ্কার করতে থাকে, তখন সারা পাহাড় কাঁপতে থাকে সিংহের সেই গর্জনে, প্রতি নিনাদে নিনাদিত হতে থাকে। পাহাড় কেঁপে ওঠে, পাহাড়ে 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 শব্দ সিংহের গর্জনে। তো এই অজ্ঞান রূপী হাতিকে শ্রী চৈতন্য সিংহ কত যুগ কত কাল ধরে এই হস্তি হৃদয় কন্দরায় নিবাস করছে। অজ্ঞান কৃষ্ণ ভক্তির বাধক যত, কৃষ্ণ ভক্তির বাধাই তো অজ্ঞান। সে শুভ কর্ম হোক, অশুভ কর্ম হোক, ভালো হোক মন্দ হোক, কৃষ্ণ ভক্তির, কৃষ্ণ নামের বাধা যা, তাই হচ্ছে অজ্ঞান রূপী হস্তি। সেই চৈতন্য সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে। অজ্ঞান দীরদ নাশে যাহার হুঙ্কারে। তো অদ্বৈত প্রভু যে প্রক্রিয়ায় মহাপ্রভুকে আবির্ভাবিত করলেন, আমাদেরকেও সেই প্রক্রিয়া অবলম্বন করে আমাদের হৃদয়ে মহাপ্রভুকে আনতে হবে, বসাতে হবে, মহাপ্রভুকে বসিয়ে দিতে হবে হৃদয় গুহায়। আচ্ছা, মহাপ্রভু বসে যখন যাবেন, কি করে বুঝবেন যে বসে গেলেন? উনি আসছেন, গৌর সূর্য হৃদয়ে উদিত হচ্ছেন। কি করে বুঝবেন গৌরচন্দ্র হৃদয়ে উদিত হচ্ছেন? বললেন তখন শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। শয়নে মহাপ্রভুর কথাই মনে হবে, মহাপ্রভুর লীলাই আপনি স্বপ্নে দেখবেন।
স্বপ্নের মধ্যেও গৌর লীলা, গৌর পরিকরগণেরই লীলা, গৌরাঙ্গগণকেই দেখবেন। শয়নে গৌর, স্বপনে গৌর, শয়নেও গৌর, স্বপ্নেও গৌর। গৌর মানে অখণ্ড বস্তু, নাম ধাম রূপ লীলা পরিকর, সঙ্গে গৌরাঙ্গ। নয়নের তারা হয়ে যাবেন যেদিকে দৃষ্টি যায়। দশ দিগময় গৌর সুন্দর, ওগো গৌর ভুবন ভরা। সূর্যের দিকে তাকিয়ে, চন্দ্রের দিকে, আকাশে বাতাসে, দিগন্তে, দিশে বিদিশে মহাপ্রভুকেই দেখতে পাবেন। বাসুদেবম সর্বম, সর্বভূতে সর্বত্র সদা, যৎস্যাৎ সর্বত্র সর্বদা। ভগবত তত্ত্ব সর্বদা আছেন, সর্বত্র আছেন, দুটো কথা বলা হচ্ছে। ভগবত তত্ত্ব সর্বদা আছেন এবং সর্বত্র আছেন। তো অদ্বৈত প্রভুর সেই সাধনাই আমাদের অবলম্বনীয়। ত্রিভুবনে আছে যত ভক্তির প্রচার, গৌর শবদ গৌর সম্পদ। ওগো গৌর ভুকুতি, গৌর মুকুতি, গৌর মুখের হাসি, গৌর বচন অমিয়াও সিঞ্চন। আমার হৃদয়ে রহল পৌষি। আচ্ছা, মহাপ্রভুর বচন কোনগুলো? এই যে গ্রন্থ, এই যে গ্রন্থ, গ্রন্থের প্রতিটি অক্ষর যেন সুধা বৃষ্টি, অমিয়া সিঞ্চন। হৃদয়ের পরাতে পরাতে একেবারে রোমে রোমে, অস্থিতে অস্থিতে, রক্তবিন্দুতে গ্রন্থ। মহাপ্রভুর বাণী বলতে গ্রন্থাবলী, সেগুলি হৃদয়ে রহল পশি, একেবারে ভিতরে ঢুকে গেছে। গৌর শবদ গৌর সম্পদ, যাহার হৃদয়ে জাগে। ওগো গৌর বেদের সার। এটার মুখে বললে হবে না, অনুভব চাই যে গৌর বেদের সার। তো যখন বেদের সার গৌরাঙ্গ মহাপ্রভু, তখন মনটা মহাপ্রভুর চরণ ছেড়ে যাবে কোথায়? নৌকা যাবে কোথায়? জাহাজ বন্দর ছেড়ে যাবে কোথায়? জাহাজ যদি বন্দর ছেড়ে যায়ও, আবার ওপারে গিয়ে বন্দরেই তো লাগবে, নাকি সমুদ্রেই ঘুরতে থাকবে? নৌকা নাকি খরস্রোতে নদীর মধ্যে ভাসতে থাকবে, না বন্দরে এসে লাগবে, ঘাটে এসে লাগবে? তো গৌরাঙ্গ যখন অঘাটে ঘাট, তিনি যখন বন্দর, তাহলে জীবন জাহাজ, জীবন তরণী কোথায় লাগবে? বলেন গৌর বেদের সার, গৌর ভজ গৌর সাধ, গৌর করিবেন পার। তো গৌরাঙ্গকে পাওয়ার, ভজন করবার উপায় কি? বলেন এই যে ভাগবতের ব্যাখ্যা, গীতার ব্যাখ্যা, সমস্ত পুরাণের ব্যাখ্যা, সমস্ত পুরাণে, গীতায়, ভাগবতে, সর্বত্র শ্রীকৃষ্ণই যে সবকিছু। আগে তো শ্রীকৃষ্ণ সামনে আসবেন। শ্রীকৃষ্ণ সামনে এলে তো গৌর সামনে আসবেন। শ্রীকৃষ্ণ সামনে না এলে আপনি গৌরাঙ্গকে পাচ্ছেন কোথায়? ছানা চিনি না পেলে, দুধ না পেলে আপনি সন্দেশ পাচ্ছেন কোথায় মহাশয়? এই জন্য ত্রিভুবনে আছে যত, এই যে আমরা মহাপ্রভুর কথা বলছি, মহাপ্রভু কত প্রসন্ন হচ্ছেন। তার কথা বললেই তিনি প্রসন্ন হন, তার নাম করলেই তিনি প্রসন্ন হন, তার চিন্তা করলেই। স্মরত পাদ কমলম আত্মানমপি যচ্ছতি। চিন্তা করলেই উনি হৃদয়ে এসে নিজের চরণ নিজেই প্রদান করেন। নাও, আমাকে নাও, আমার চরণ নাও। ধুনতি শৃণ্বতাং সকথাং কৃষ্ণ, পুণ্য শ্রবণ কীর্তন, হৃদন্তস্থভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম। শ্রীমদ্ ভাগবত বললেন যে শৃণ্বতাম, যারা শ্রবণ করেন, স্বকথাম, নিজের কথা যারা শ্রবণ করেন, শৃণ্বতাম সকথাম,
তো সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন শ্রীকৃষ্ণ কি করেন? শৃণ্বতাম সকথাম কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। যার শ্রবণ কীর্তন পুণ্যময়, হৃদি অন্তস্থ, তখন তিনি হৃদয়স্থ হয়ে অভদ্রাণী বিধুনতি। হৃদয়ে যত অভদ্রতা রয়েছে সেই হৃদয়ের অভদ্রতা গুলিকে উনি নাশ করে দেন। হৃদয়ের অভদ্রতা বলতে কি? হৃদয়ের অভদ্রতা বলতে অপরাধ আদি কালুষ্য, সেইগুলিকে উনি নষ্ট করে দেন। হৃদয়ং তস্থৈ অভদ্রাণি বিধুনতি সুহৃদতা। হৃদয়ের যে অভদ্রতা, অভদ্রতা বলতেই দেহাবেশ, জগদাবেশ, কৃষ্ণ ভক্তির বাধক শুভাশুভ কর্মে আবেশ, সেগুলিকে উনি নষ্ট করে দেন। হৃদন্তস্থৈ অভদ্রাণি হি অভদ্রাণি বিধুনতি। কেন উনি পরিষ্কার করেন হৃদয়কে? বলেন সতাম সুহৃদ, সাধুগণের একান্ত বান্ধব। সুহৃদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর হৃদয় যার, তাকে বলে সুহৃদ। আর যার হৃদয় সুন্দর নয় তাকে বলে দুর্হিত, শত্রু। সুহৃদ বলতে মিত্র, তিনি সাধুগণের পরম মিত্র। তো অদ্বৈত আচার্য প্রভু করছেন কি? ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানই কৃষ্ণ ভক্তি সার। তুলসী মঞ্জরি সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণ মহাকুতূহলে। কদাপি শান্তিপুরে, কখনো নদিয়ায়, নবদ্বীপে শ্রীমৎ মদন গোপাল দেবের সেবা করছেন। অদ্বৈত প্রভুর আরাধিত যে শালগ্রাম শিলা, এই যে অজস্র তুলসী মঞ্জরি যার উপরে উনি অর্পণ করছেন, আজও শান্তিপুর ধামে বিরাজ করছেন, নৃসিংহ শালগ্রাম। হুঙ্কার করয় কৃষ্ণ আবেশের তেজে। কৃষ্ণ আবেশ বলতে ভক্তি, প্রেম। সে ধ্বনি বৈ ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। যে ধ্বনি শুনিয়া স্বয়ং কৃষ্ণনাথ, যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ, শ্রীনাথ, জানকীনাথ, রমানাথ, শ্রিয়পতি, যজ্ঞপতি, প্রজাপতি, লোকপতি, ধরাপতি, পতির গতিশ্চান্ধক বৃষ্ণি সাত্বতাম। তো অশেষ পতি শ্রীকৃষ্ণ যে ধ্বনি শুনে, যে প্রেমার হুঙ্কার। এই যে ভক্ত যখন নাম সংকীর্তন করেন, যখন কীর্তন করেন, তখন যে হুঙ্কার, ভালোবাসার হুঙ্কার, হুঙ্কারতি হুঙ্কার, যে ধ্বনি, যে প্রেমার হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ ভক্তি বসে, কারণ তিনি ভক্তি বশ পুরুষ। ভক্তি এব এনং দর্শয়তি, ভক্তি তাকে দেখিয়ে দেয়, পাইয়ে দেয়। ভক্তি বসে আপনে হইলা সাক্ষাৎ। অতএব অদ্বৈত বৈষ্ণবাগ্রগণ্য নিখিল ব্রহ্মাণ্ড যার ভক্তি যোগে ধন্য। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই ভারতবর্ষ নয়, এই পৃথিবী নয়, অনন্ত কোটি পৃথিবী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি পৃথিবী, অনন্ত কোটি জীব। কেবল আমরা এই কয়জনকে নিয়ে জগৎ নয়, অনন্ত ব্রহ্মাণ্ড, নিখিল ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ড যার ভক্তি যোগে ধন্য। শ্রীমন মহাপ্রভু শচী গর্ভগত হলেন। ভাগবতে যেমন মকং ত্বাম শরণং প্রপন্নঃ, শ্রীমদ্ ভাগবতে যেমন গর্ভস্তুতি, রামচরিত মানসেও গর্ভস্তুতি, তেমনি চৈতন্য ভাগবতেও রয়েছে গর্ভস্তুতি। চৈতন্য ভাগবত এমনই গ্রন্থ যে প্রত্যেকটি অক্ষর প্রেমবর্ষী, প্রেমময়, বহুবার অধ্যয়নেও
বহুবার মননেয়, বহুবার পঠনে, কণ্ঠস্থীকরণেয় চৈতন্য ভাগবত প্রতিক্ষণে নূতন নূতন সেজে নবরে নব নিতুই নব তদেব রম্যং রুচিরং নবং নবম তদেব সস্বন মনসো মহোৎসবম তদেব শোকার নবশোষণং নৃণাম যদুত্তম শ্লোক যশোনুগীয়তে। তো সমস্ত দেবতা মণি মুনি ঋষি মরিচি অত্রি পুলস্ত পুলহ ক্রতু ভৃগু অঙ্গিরা বশিষ্ঠ নারদাদি প্রহ্লাদ নারদ পরাশর পুণ্ডরীক ব্যাসাম্বরীশ শুক শৌনক ভীষ্ম দালভ্যান রুক্মাঙ্গদার্জুন বশিষ্ঠ বিভীষণাদিন, এরা সব নদিয়া ধামে জগন্নাথ মিশ্রের অঙ্গনে শচী নিলয়ে শচী সদনে শ্রী গৌরাঙ্গের প্রাঙ্গণে শচী গর্ভগত শ্রী অনন্ত ব্রহ্মাণ্ডনাথ অনাথনাথ নদিয়ানাথ শ্রী শচীনন্দন গর্ভস্থ হয়েছেন জেনে এই ব্রহ্মাণ্ডের সমস্ত দিকপাল লোকপাল মুনি ঋষি ঋষয় মানব দেবা মনুপুত্র মহৌয়সা ঋষিগণ মুনিগণ সিদ্ধ চারণ নাগ কিন্নর সিদ্ধ তারা সব সমস্ত দেবতা শচীর গর্ভগত শচীনন্দনের স্তুতি করছেন। জয় জয় মহাপ্রভু জনক সভা জয় জয় সংকীর্তন হেতু অবতার। মহাপ্রভুকে সুখী করবার সর্বশ্রেষ্ঠতম সাধন এই সংকীর্তন। লীলা রস সংকীর্তন বিকশিত পদ্মবন জগত ভরিল যার বাসে। সংকীর্তন কমলবন ফুটল বটে, কিন্তু আমার মন মধুকর তো মাতল না রে। হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতল বঞ্চিত মোহেন অধমে। এই যে কল্পতরুর ছায়া শ্রীগুরু বৈষ্ণব পদ কল্পতরু ছায়া পাইয়া কল্পতরু রোপলি ঠামহি ঠাম। এই যে পার্শ্বদ্রূপী কল্পতরু ভক্তরূপী কল্পতরু এই মরুদ্যান রচনা করছেন মহাপ্রভু। জয় জয় সংকীর্তন হেতু অবতার জয় জয় বেদ ধর্ম বেদ ধর্ম সাধু বিপ্রপাল। মহাপ্রভু বেদকে রক্ষা করছেন, সাধুগণকে রক্ষা করছেন, ধর্মকে রক্ষা করছেন, বিপ্র ব্রাহ্মণগণকে রক্ষা করছেন, এদের মর্যাদার সংরক্ষণ করছেন। জগন্নাথ মিশ্রানন্দন জগন্নাথ মিশ্রানন্দন। জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল জয় জয় অভক্ত দমন মহাকাল। কলিযুগে তো অভক্তেরই প্রাদুর্ভাব। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চায় করিয়া কলমশ নাশ। প্রেমেতে ভাষায় শ্রীমুখ শ্রী অঙ্গ যেবা করে দর্শন, তার অপরাধ কলমশ ক্ষয় হয় পায় প্রেমধন। পাষণ্ড দলন বানা নিত্যানন্দ রায়, যাহার হুঙ্কারে পাপ পাষণ্ডী পলা। জয় জয় অভক্ত দমন মহাকাল। আচ্ছা, অভক্ত কি করে দমন হবে, কলির কি করে দলন হবে? বলেন এই হরিনাম হরি কথার দ্বারাই। জয় জয় সর্বসত্যময় কলেবর বেদময় রসময় ভক্তিময় নামময় প্রেমময় করুণাময় কলেবর এই গৌরাঙ্গে। জয় জয় ইচ্ছাময় মহামহেশ্বর। শ্রীমান মহাদেবকে মহেশ্বর বলা হয়, কিন্তু কত চতুরানন কত পঞ্চানন মরি মরি যাও অত।
মহাদেব, কত কোটি মহাদেব, কত কোটি রুদ্রদেব ওই চরণে, শচীনন্দনের চরণে কত কোটি রুদ্রদেব সবসময় লুণ্ঠিত হচ্ছেন। নদিয়ার রজে, মহাশয় নবদ্বীপের রজে, যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাস, সে তুমি শচী গর্ভে করিলা প্রকাশ। তোমাকে আসতে হবে কেন? তোমার আজ্ঞায় এক সেবকে তোমার অনন্ত ব্রহ্মাণ্ড পারে করিতে উদ্ধার। তোমার এক সেবক, তোমার এক ভক্তই অনন্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারে, তোমার নামই অনন্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারে। তথাপিও তুমি সে আপনে অবতরী, কেন তুমি অবতীর্ণ হও? বলেন বিনা বিনোদম, তুমি বিনোদ করতে। হে নদিয়া বিনোদী, নদিয়া বিনোদিয়া, হে নদিয়া বিনোদ, তুমি বিনোদের নিমিত্ত আবির্ভূত হও, খেলবে, খেলা করবে, আনন্দ করবে। তথাপি তুমি সে আপনে অবতরী, সর্বধর্ম বুঝাও, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। আজ সর্বধর্ম কি বোঝাচ্ছেন? বর্ণাশ্রম ধর্ম বোঝাচ্ছেন, ভাগবত ধর্ম বোঝাচ্ছেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী। এইবার তুমি কি করবে? কলিযুগে বিপ্ররূপে ধরি পীত বর্ণ। তুমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এসেছ, মৎস্যাস্য কচ্ছপ নৃসিংহ বরাহ হংস রায়ন্ন বিপ্র বিবুধেষু কৃতাবতারঃ। এইবার ব্রাহ্মণ কুলে আসছো, বিপ্রকুলকে ধন্য করছো। এইবার কলিযুগে বিপ্ররূপে মহাপ্রভু দ্বিজমণি দ্বিজরাজ। মহাপ্রভু হচ্ছেন বিপ্রমণি বিপ্ররাজ। কলিযুগে বিপ্ররূপে ধরি পীত বর্ণ, নবদুর্বাদল শ্যামল কোমলাঙ্গ নয়, নবনীরদ নিন্দিত কান্তিধর নয়, কুবলয় নীল রতন দলিতাঞ্জন চিক্কন। বললেন এইবার নয়, এইবার কোশিত কাঞ্চন কান্তি, গাত্রে কোটি তরিচ্ছবি, প্রবিততানন্দচ্ছবি শ্রীমুখে। এইবার কোটি বিদ্যুৎ বিমূর্তি কান্তি নিয়ে, কনক কেতকী কান্তি নিয়ে, কোশিত কাঞ্চন কান্তি নিয়ে, কাঞ্চন বরণ গঞ্জন এই কান্তি নিয়ে কলিযুগে বিপ্ররূপে ধরি পীত বর্ণ। বুঝাইবারে বেদ গোপ্য সংকীর্তন ধর্ম। বেদের গোপনীয় কি? ভক্তি। বেদের গূঢ় সম্পত্তি ভক্তি, আর সেই ভক্তির জীবন বিদ্যা বধূ জীবনম। বিদ্যা বলতে ভক্তি, ভক্তিরূপী বধূর পরাবিদ্যা, ভক্তিরূপী বধূর যে জীবন নাম সংকীর্তনম। সেই বেদ গপ্প সংকীর্তন ধর্ম, বুঝাইবারে বেদ গপ্প সংকীর্তন ধর্ম। এই অবতারে তুমি ভাগবত রূপ ধরি, রাজা রূপে নয়, তপস্বী রূপে নয়, ক্ষত্রিয় রূপে ক্ষত্রাবেশে নয়, বিপ্রাবেশেও নয়, ভক্ত আবেশে, ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্তাবতার, ভক্তাক্ষ, ভক্ত শক্তি। এই এত ভাবে নিজেকে প্রকাশ করে
তুমি আজ এই অবতারে ভাগবত রূপ ধরি। এই জন্য গৌর লীলার বৈশিষ্ট্যই হচ্ছে ভক্ত লীলা, ভক্ত ভাব। মহাপ্রভুর সর্বদা দাস ভাব। ভক্ত রূপ ধরি কীর্তন করিবা সর্বশক্তি পরচারী। সংকীর্তনে পূর্ণ হইব সকল সংসার। ঘরে ঘরে হইব ভক্তি যোগের প্রচার। কি কহিব পৃথিবীর আনন্দ প্রকাশ। দেখুন ব্যাসাবতারের লেখনী, গৌর অবতারের বৈশিষ্ট্য, গৌর অবতারের উদ্দেশ্য, আকার প্রকার আকৃতি প্রকৃতির বিবৃতি। তুমি নৃত্য করিবে মিলিয়া সর্বদাস। যে তোমার পাদ পদ্মে ধ্যান নিত্য করে, তা সবার প্রভাবেই অমঙ্গল হরে। আজ তুমি নৃত্য করবে, আজ তুমি কীর্তন করবে, আজ তুমি ভক্ত হয়ে নিজ ভক্তি বিনোদ করবে প্রকাশ, নিজে ভক্তি সিদ্ধান্ত ভক্তি সাধনাকে প্রকাশ করবে। অতএব হে দয়াময়, এই শুভ সৌভাগ্য আজ পৃথিবীতে সমুদিত। আমরা দর্শন করব, আমাদের পৃথিবীতে আসছো তো। পৃথিবী ধরা তোমার চরণকে বুকে ধরে হবেন গর্বান্বিতা পুলকিতা। তিনি স্বর্গাদপি গরীয়সী হবেন। দেবতাগণ এইরকম কত কত কথা, কত কত বিজ্ঞপ্তি, কত কত মিনতি। যে তোমার নামে প্রভু সর্বযজ্ঞ পূর্ণ। এই যে অশ্বমেধ বলুন, বাজপেয় বলুন, রাজসূয় বলুন, যাই বলুন, তার নামেই পূর্ণ হয়, নামেই সবকিছুর আরম্ভ হয়। শ্রী বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরা ততম। এই বেদ মন্ত্র দিয়েই কর্মকাণ্ড আরম্ভ হয়। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সদা সর্বকার্যেষু মাধবম এতদ অধিপতয়ে বিষ্ণবে নমঃ। সমস্ত কর্মের ফল তাকেই প্রদান করা হয়, তিনি হচ্ছেন সমস্ত কর্মের অধিপতি। যে তোমার নামে, তার নাম না নিলে, তার নাম না নিলে যতই আপনি স্বস্তি স্বাহা স্বাধা বৌষট যতই কিছু বলুন, কিন্তু যজ্ঞ পূর্ণ হবে না। যে তোমার নামে সর্বযজ্ঞ হয় পূর্ণ। বলি মহারাজ কে যখন বেঁধে আর শ্রী ভগবান শাসন করছিলেন, সুতলে পাঠাচ্ছেন, তখন বামন ভগবান শুক্রাচার্যকে বললেন যে যজ্ঞটা তো পণ্ড হতে চলেছে, আপনি পূর্ণাহুতি দিন, যজ্ঞটা তো শেষ হোক। সেইখানে বামন উপাখ্যানে অষ্টম স্কন্ধে শ্রী শুক্রাচার্য পাদ একটা মূল্যবান কথা বললেন। মন্ত্রতস্তন্ত্রতঃ ছিদ্রম দেশ কালহার হবস্তুত সর্বং করোতি নিশ্ছিদ্রং নাম সংকীর্তনং স্তব। মন্ত্রে বিধিবিধানে দ্রব্যে যে কোনো ভাবে যদি কোনো ত্রুটি হয়ে থাকে শুভ কার্যে, তোমার নাম সংকীর্তনেই তো পূর্ণতা, সেই নামই তুমি সাক্ষাৎ এখানে বিদ্যমান। এখনো কি আমার শিষ্য বলির যজ্ঞ অপূর্ণ রয়েছে? যে তোমার নামে প্রভু সর্বযজ্ঞ পূর্ণ, সে তুমি নবদ্বীপে হইলাই অবতীর্ণ। এই কৃপা কর প্রভু হইয়া সদয়, যেন আমার সবার দেখিতে ভাগ্য হয়। এতদিনে গঙ্গার পুরিল মনোরথ, তুমি ক্রীড়া করিবে এই দেবীর অভিমত। নবদ্বীপ প্রতিও থাকুক নমস্কার। দেবতা মুনি ঋষি তারা গঙ্গার মহিমা স্মরণ করছেন। গৌর গরবিনী গৌরাঙ্গিনী ভগবতী ভাগীরথী জননী জাহ্নবীর মহিমায় আত্মহারা হয়েছেন। নবদ্বীপের মহিমার স্ফুরণ হচ্ছে অন্তরে, যে নদিয়া ধাম পরপদ নবদ্বীপ প্রকটম। নবদ্বীপ প্রতি থাকুক নমস্কার। শচী জগন্নাথ গৃহে যথায় অবতার,
মহাপ্রভুর 24 বছরের লীলা নবদ্বীপ ধামে। নদিয়া ধামে নিত্য লীলা, খালি 24 নয়, জয় জয় নদিয়া নগর আনন্দ। সর্বদাই তো তিনি নদিয়ায় নিত্য বিলসিত হচ্ছেন। নবদ্বীপং বন্দে নবকরুণ মাধ্যম নবরুচিম। আমরা প্রসঙ্গত নবদ্বীপের মহিমা প্রায় আস্বাদন করি। ভক্তি রত্নাকর, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত মহাজনের পদ পদাবলী, আর সবচেয়ে বেশি নবদ্বীপের মহিমা কোন গ্রন্থে আছে? ভক্তি রত্নাকরে। নবদ্বীপ প্রতি থাকুক নমস্কার, শচী জগন্নাথ গৃহে যথায় অবতার। এই মত ব্রহ্মাদি দেবতা প্রতিদিনে গুপ্তের ঈশ্বরের করেন স্তবনে। শচী গর্ভে বৈশে সর্বভুবনের বাস। সর্বভুবনের অনন্ত ব্রহ্মাণ্ডের আবাস, নিবাস, শ্রীনিবাস শচী গর্ভে বাস করছেন। ফাল্গুন পূর্ণিমায় আসি, ফাল্গুনী পূর্ণিমায় আসি হইল প্রকাশ। চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা। ব্রহ্মাদি এই তিথির করেন আরাধনা। সর্ব অমঙ্গল নাশিনী এই তিথি, ভক্তি প্রদায়িনী, যাহে অবতীর্ণ হইলা দ্বিজমণি। একে তো বসন্ত ঋতু, ঋতুরাজ বসন্ত চলছে। ললিত লবঙ্গলতা পরিশীলন কোমল মলয় সমীরে। এখন কিন্তু সন্ধ্যারতির পর শ্রিত কমলা কুচ মণ্ডল কলিত ললিত বনমাল জয় জয় দেব হরে, এই কীর্তন হয় না এখন। এই 45 দিন ললিত লবঙ্গ লতা পরিশীলন কোমল মল সমীরে। এই বসন্তের গীত গোবিন্দের পদ। ললিত লবঙ্গ, এত মধুর পদ। এখন তো সন্ধ্যারতি কীর্তন প্রায় শোনা যায় না। সন্ধ্যারতি কীর্তন লুপ্ত হয়ে গেছে প্রায়। কোন কোন মন্দিরে হয়, বৃন্দাবন আদিতে সন্ধ্যারতি কীর্তন। আগে সন্ধ্যাবেলা প্রত্যহ শোনা যেত। ললিত লবঙ্গ লতা পরিশীলন কোমল মলয় সমীরে মধুকর নিকরণ করম্বিত কোকিল কূজিত কুঞ্জ কুঠীরে। বিহরতি হরিরিহ সরস বসন্তে নৃত্যতি যুবতী জনেন সমং সখী বিরহি জনস্য দুরন্তে। উন্মদ মদন মনরথ পথিক বধুজন জনিত বিলাপে অলিকুল সংকুল কুসুম সমূহ নিরাকুল বকুল কলাপে। বসন্ত ঋতুর বর্ণনা হচ্ছে। তো একে তো ঋতুরাজ বসন্ত, নব বৃন্দাবন নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল, নবীন বসন্ত নবীন মলয়ানিল মাতল নব লিকুল। বিহরই নবল কিশোর কালিন্দী পুলিন কুঞ্জবন সোহন, নব নব ভাব বিভোর। নবীন রসাল, সবচেয়ে বেশি আম্রমুকুলের শোভা। বলুন তো, বসন্তে আম্রমুকুলের শোভা, আর অশোক চম্পকের প্রাণ খোলা হাসি, নাগ পন্নাগ এর শোভা, আর পলাশ ফুল। বসন্তে চারিদিকে লাল রক্তরাঙ্গা পলাশ কুসুম, কেশর কুসুম বিকশিত হয়েছে। নবীন বসন্ত নবীন মলয়া নীলম মাতল নবলিকুল। নবীন রসাল মুকুলে মধু মাতিয়া, নব কোকিল কুল গায়। নব যুবতী গণ তাদের চিত উমতা ওই, তারা নবরসে কাননে ধায়। নব যুবরাজ নবীনা নবনাগরী, মিলয়ে নব নব ভাতি নীতি নীতি ওই ছন নব নব খেলন। বিদ্যাপতি মতি রহুমাতি। এই যে আবির চুরছেন, আবিরটা কি? হৃদয়ের অনুরাগ, হৃদয়ের ভালোবাসাই আবির রূপে ছড়া হচ্ছে। তো সেই মহাপ্রভু প্রেম পুরুষোত্তম, প্রেম প্রদানের জন্য এসেছেন। এই জন্য এই প্রেমের ঋতু বসন্ত ঋতুকেই উনি বেছে নিয়েছেন।
প্রেম পুরুষোত্তম প্রেম দেবেন, অনুরাগ দেবেন, এই জন্য এই প্রেমের ঋতুতে আসছেন। ফাল্গুনী পূর্ণিমায় আসি হইল প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল। সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল, সংকীর্তন সহিত প্রভুর অবতার। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত সুমঙ্গল সব এসে ফাল্গুনী পূর্ণিমায় একত্রিত হলেন। সবচেয়ে বেশি সুমঙ্গল কি? ভক্তি। আর সেই ভক্তির মধ্যেও সবচেয়ে সুমঙ্গলতম কি বলেন? নাম সংকীর্তন। এই জন্য নাম সংকীর্তন রূপী বিজয় বৈজয়ন্তী পতাকা, এই বানা নিয়ে তিনি অবতীর্ণ হলেন। সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা প্রভু করিলাও প্রচার। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়। অযোধ্যানাথ নয়, ব্রজনাথ নয়, দ্বারকানাথ নয়, বৈকুণ্ঠনাথ নয়, ইনি নদিয়ানাথ, ইনি অনাথনাথ, কলিযুগের জীবের নাথ, একমাত্র গতি, কলির একমাত্র গতি নদিয়ানাথ, নবদ্বীপ চন্দ্র, ব্রজচন্দ্র নয়। এই মহাপ্রভুর ভুবন মঙ্গলময় অবতার, ভাগবত ধর্ম ভক্তির সঙ্গে। এখানে লীলারস সংকীর্তন বৃষ্টি হচ্ছে, সংকীর্তন রস বৃষ্টি হচ্ছে। সংকীর্তনই তো সর্বসাধ্য সাধন শিরোমণি। সংকীর্তন অনেকটা সময় সংকীর্তনের থেকে আমরা নিয়ে নিলাম, এই জন্য আমরা অপরাধী, ক্ষমা প্রার্থী, অনুতপ্ত। সংকীর্তনের সময় অনেকটা আমরা নিয়ে নিলাম না, ব্যত্যয় হয়ে গেল, অপরাধ হয়ে গেল। আপনারা এখন সংকীর্তন রসে সিক্ত হন, এই প্রার্থনা আপনাদের শ্রীচরণে জানাই। জয় জয় নদিয়ানাথ, অনাথনাথ। আমাদের মধ্যে পশ্চিমবঙ্গের থেকে সমাগত মাননীয় অতিথি শ্রীমন মহাপ্রভুর জন্মোৎসবের, এই আয়োজিত শ্রীমন মহাপ্রভুর শুভ জন্মোৎসবের গৌর জয়ন্তী উৎসবের ফাল্গুনী পূর্ণিমা তিথির উৎসবে অলঙ্কার রূপে পশ্চিমবঙ্গের থেকে শ্রী ডিজেপি মহোদয় পাঠের তিনি সমাগত হয়েছেন। মাননীয় অতিথিবর্যের চরণে প্রণাম, অশেষ অভিনন্দন, ধন্যবাদ। এইভাবে আমাদের মধ্যে এসে আমাদেরকে সনাত করুন, মনোবল আধান করুন, এই প্রার্থনা জানাই। बोलिए आप बेफिक्र, 2 शब्द कहिए। महाराज प्रणाम জানাই উপস্থিত সাধু সন্ত মণ্ডলী। আমরা এখানে এসে বৈষ্ণবপদ মহারাজ ওনার আশীর্বাদ, এসব ওনাদের আশীর্বাদই আমরা চাই। আমাদের বলার কিছু নেই। মহাপ্রভুর জন্মদিন এই হোলি উৎসব, এটাই আমরা শুধু দুটো শ্লোক বলেই চলে যাব। শ্লোকের সঙ্গে বা বৈষ্ণবপদ যত শ্লোক সেটাই শুনবো। এই দুটো শ্লোকের সঙ্গে দুটো ভাগবত শ্লোক বলে আমি শেষ করছি। নিরন্তর নাম সংকীর্তন হেলায় হবে, যে আমরা যে মুক্তিতে হেলায় পাবো, কৃষ্ণ প্রেম পেয়ে যাবো। এটা আমরা ভাগবত থেকে অতপি যদ ভগবান অন্যী কাননম কুটি যুগায়তে তং অবশ্যতম কুটিল কন্তুলম শ্রীমুখঞ্চ জড় উদীক্ষতম পক্ষ, যে আমরা নিরন্তর 1 সেকেন্ডই নাম সংকীর্তন করে যাব মহারাজদের আশীর্বাদে। আর যেমন যে অবস্থায় থাকি সেই হিসাবে আমরা নাম সংকীর্তন করব।
শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণকে ভালোবাসবো এবং সেটাই যে আশ্লিষ্যবা পাদরতং ফিনষ্টি আমার তদর্শনাথ মর্মাহত করতোয়া যথা তথা বা দম্পটে মত সেটাই রাধারানীর একটা ভ্রমণ গীতি, যেটা মহারাজের লেখা থেকেই সব থেকে ভালো বোঝা যায়। আজকে উনি নেই। মৃগায়ুব কপীন্দ্র বিভ্রদে লুব্ধ ধর্মা শ্রীয়ঙ্কুত বলিঙ্গত্ব আবেশটাই এটা বলছেন। সেই যেমন অবস্থায় রাখুন, ভগবান যেমনভাবে আমাদেরকে ব্যবহার করুন না কেন, উনি যেমনভাবে হোক না, আমরা সেই ঈশ্বরের রাধাকৃষ্ণের আশীর্বাদই আমরা চাই এবং সেটাই আজকে বৈষ্ণব মহারাজ আর উপস্থিত এখানকার সমনাদের থেকে আমার রাজ্য রাতে আছে। जय श्री राधे। हमारे सभाते जे भागवती सभा अनुष्ठाने पश्चिमबंगे डीजीपी महोदय जिनि प्रशासनेर उनि मालिक, उनि आमादेर एखानेर जे व्यवस्था एवं सुचारू किभाबे चलছে ना चलছে সেই বাড়ি উনি এসেছেন। তো আমাদের খুব আনন্দের বিষয়। আমাদের বাবাজি মহারাজের উৎসবে যোগদান করার ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে ইলেকশন হচ্ছে, এই জন্যে উনি উপস্থিত হতে পারছেন না। এই জন্যে আমরা খুব দুঃখিত এবং মর্মাহত। এই সভাতে আমাদের ডিজিপি মহোদয়কে আমাদের পরম পূজনীয় শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ ওনাকে স্বাগত করবেন। जय जय श्री राधे, जय जय श्री राधे। पाठेर कीर्तन आरम्भ करो।